হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল হাসিসা শিক্ষার আলো। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের দেখো ক্লাস 9-এর কোচে দেখি 5.7-এর অঙ্কগুলি করে দেখাবো। দেখো, নিচের কোনো ক্ষেত্রে বীজগাণিতিক সংখ্যামালাগুলি বহুপদী সংখ্যামালা লিখি এবং সংখ্যামালা তাদের প্রত্যেকের মাত্রা লিখি। দেখো, একের অঙ্কটা 2x⁴ মাইনাস 4x⁵ প্লাস 7x² প্লাস 3, এই অঙ্কটা সলভ করবো। দেখো তাহলে প্রথমে জানতে হবে 2 আছে, তাহলে 2টা হচ্ছে ধ্রুবক আর এক্সটা হচ্ছে আমাদের চলরাশি, মানে ইংলিশে বলে লেটার। তাহলে এটা এটা সবসময় এটা লেটার থাকতে হবে, চলরাশি থাকতে হবে একই। তাহলে এক্স আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা, যে কোনো একটা পাওয়ার থাকতে হবে, সংখ্যামালা হবে। তাহলে এর পাওয়ার আছে, এর পাওয়ার আছে, তাই এদের মাত্রা যার সর্বোচ্চ মাত্রা বেশি সেইটা লিখতে হবে। তাহলে মাত্রা অ্যান্সার লিখতে হবে, মাত্রা সমান, এটা উত্তর হবে। এর পাওয়ার বেশি, তাই 6। তারপর 2-এরটা দেখো, 2-এর অঙ্কটা বলেছে x² প্লাস 2x প্লাস 4, আর এটা আছে মাইনাস, পাওয়ার মাইনাস। তাহলে মাইনাস থাকলে, পাওয়ার যদি মাইনাস থাকে তাহলে বহুপদী সংখ্যামালা হবে না। তাই এর উত্তর লিখতে হবে বহুপদী সংখ্যামালা। 9 বলে লিখবো, 9। তারপরে 3-এরটা দেখো, 3-এরটা বলেছে y³ মাইনাস 3/4y প্লাস √7। তার মানে এটা দেখো চলরাশি y, এটা y, এদের পাওয়ার একটাতে আছে 3, একটা এটা কিছু নাই, মানে 1। তাহলে এটা হবে বহুপদী সংখ্যামালা। এটা বহুপদী সংখ্যামালা হবে, লিখতে হবে। আর মাত্রা লিখতে হবে, মাত্রা, এটার অ্যান্সার মাত্রা সমান, যার মাত্রা বেশি সেটা লিখতে হবে। তাহলে 3y পাওয়ার 3 বা 3 মাত্রা। তারপরে একটা বলেছে 4-একটা বলেছে কি দেখো, 1/x মাইনাস x প্লাস 2, 1/x প্লাস মাইনাস x প্লাস 2। ভগ্নাংশে যদি থাকে তাহলে বহুপদী হবে না, তাহলে মাইনাস হয়ে যাবে। এটা যদি এমনভাবে লেখা যায় x পাওয়ার -1, x পাওয়ার 1 প্লাস 2, তাহলে এটা বহুপদী সংখ্যামালা। সংখ্যামালা 9 লিখবো, হবে না। তারপর এটা বলেছে x পাওয়ার 5-এরটা কি বলেছে দেখো, x পাওয়ার 51 মাইনাস 1। এটা তো যে কোনো একটা থাকতে হবে, চলরাশি, তাই এটা x আছে, তাহলে এটা বহুপদী সংখ্যামালা।
এটা হবে বলে লিখতে হবে, হবে। এর মাত্রা লিখতে হবে, অ্যান্সার মাত্রা হবে, এর উত্তর মাত্রা সমান 51। তারপর এটা এটা মুছে দিচ্ছি, দেখো। ছয়টা দেখো, এটা বলেছে 3√t প্লাস t/27। তাহলে 3√t মানে এরকম লিখতে হবে, 3√t সমান t পাওয়ার হবে 1/3। তাহলে এটা তো 1/3 হলে হবে না, তাই এটা লিখবো, আগে লিখে লিখটি 1/3 প্লাস t/27। এটা বহুপদী সংখ্যামালা, হবে না। তারপরে সাতটা কি বলেছে দেখো, 5x, শুধু 15 বলেছে, 15। তাহলে 15, এটা কিছু নাই মানে x ধরতে হবে, কিছু নাই মানে এটা x। তাহলে এটা কি লিখবো, 15 × x। তাহলে এটা x এর পাওয়ার কিছু নাই, এটা 0 ধরতে হবে, বা 0, 0 মানে 1। এখানে যদি 0 ধরি তাহলে 0, x এর পাওয়ার 0 মানে সূচকের অঙ্কে দেখেছি 1। তাহলে এটা লিখবো বহুপদী সংখ্যামালা, এটা হবে বহুপদী সংখ্যামালা, হবে এটা 6টা। হবে, এটা মাত্রা 0 লিখতে হবে। তারপর একটা দেখো, 9টা কি বলেছে দেখো, 9 অঙ্কটা, আটেরটা কি বলেছে, আটেরটা 0, আটেরটা বলেছে 0, শুধু 0। তাহলে শুধু 0 হলে 0 ইন্টু, এটার কোনো কিছুই হবে না। তাহলে এটা লিখবো, এটার কোনো মাত্রা কিছুই নাই, তার মানে এটা কি লিখতে হবে, বহুপদী সংখ্যামালা অসংগত, 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 এটা হবে না। তারপর এটা দেখো, 9টা কি বলেছে, z+3/z+2। এটা এইটা বাই মানে এটা মাইনাস হয়ে যাবে, 3/z, এটা কি লিখবো, সমান, এটা 3z/-1, এটা হবে না, মাইনাস হয়ে গেলেই হবে না। তাহলে বহুপদী সংখ্যামালা 9 বলে লিখবো, 9।
তারপরেরটা দেখো, 10-এরটা কি বলেছে, ওয়াই কিউ প্লাস ফোর, ওয়াই কিউ প্লাস ফোর, এটা পাওয়ার কিউ আছে, যে কোনো একটাতেই তো আছে, তাহলে ওয়াই আছে, তাহলে এখানে ওয়াই পাওয়ার, এটা সংখ্যামালা হবে বলে লিখতে হবে, বহুপদী সংখ্যামালা হবে, এটা মাত্রা হবে, তখন মাত্রা লিখতে হবে, মাত্রা সমান 3। তারপরে একটা দেখো, এটা মুছে দিচ্ছি, 11টা দেখো, 11টা বলেছে 1/2, 1/√2 x স্কোয়ার মাইনাস √2x প্লাস 2। বহু এটা এখানে পাওয়ার x আছে, এখানেও x আছে, তাহলে এটা হবে বহুপদী সংখ্যামালা হবে। তাহলে এদের পাওয়ার, সর্বোচ্চ পাওয়ার কি আছে, এটাতে 1 আছে, এটাতে 2 আছে, তাহলে মাত্রা, পাওয়ার মানে মাত্রা, মাত্রা 2, এটা অ্যান্সার। তারপরে 2-এর দাগের অঙ্কগুলো দেখো, 2-এর দাগের কি বলেছে দেখো, নিচের বহুপদী সংখ্যামালার মধ্যে কোনটি একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, কোনটি একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা লিখি। এটা দেখো, তাহলে এটা লিখব অঙ্কটা, একটা 2x প্লাস 17, এটা একচল, এটা চল সংখ্যা 2x আছে, আর যদি 3x প্লাস 2y থাকতো, তাহলে এটা হতো 2 চল। আর যদি লেটার একই থাকে, লেটার একই থাকতে হবে, লেটারগুলো, তাহলে এটা লিখবো, এখানে কিছু নাই মানে 1, তাহলে এটা লিখবো একচল বিশিষ্ট একঘাত সংখ্যামালা, এরকম লিখতে হবে। তারপর এটা দেখো, 2-একটা কি বলেছে, x স্কোয়ার s কিউ প্লাস x স্কোয়ার প্লাস s প্লাস 1, তাহলে x কিউ প্লাস x স্কোয়ার প্লাস x, আর আছে x প্লাস 1, তাহলে এটা একচল বিশিষ্ট দ্বিঘাত, একটা দুটো তিনটে ত্রিঘাত, তাহলে এটা লিখবো একচল, একই x, এটা x, এটা x, একচল বিশিষ্ট ত্রিঘাত সংখ্যামালা, এটা
অ্যান্সার। তারপরে তিনেরটা বলে কি বলেছে দেখো, তিনেরটা -3 +2y² +5xy। তাহলে এটা এটা দেখো, এইটাতে y আছে, এইটাতে y আছে, এটা y², এটা y পাওয়ার মানে 1 আছে। তাহলে এখানে লিখবো একচল বিশিষ্ট, এটা হবে দ্বিঘাত সমীকরণ। দুটোতে আছে দ্বিঘাত, দ্বিঘাত একচল বিশিষ্ট দ্বিঘাত, এটা লিখবো, এটা অ্যান্সার। তারপরে চারেরটা দেখো কি বলেছে, চারেরটা বলেছে 5 - x - s³। তাহলে এইটাতে x আছে, এটাতে x আছে, তাহলে এটা লিখবো দ্বিঘাত বিশিষ্ট, দ্বিঘাত বিশিষ্ট। চারেরটায় একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, এটা লিখতে হবে একচল বিশিষ্ট দ্বিঘাত সংখ্যামালা, সংখ্যামালা। তারপর একটা কি বলেছে দেখো, পাঁচেরটা কি বলেছে, √2 + t - t²। √2 - t²। তাহলে এইটা হবে এক, এটা 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 একচল, একচল বিশিষ্ট, একচল বিশিষ্ট, পাঁচেরটা একচল বিশিষ্ট দ্বিঘাত, দুটো আছে, তাহলে দ্বিঘাত, দ্বিঘাত সংখ্যামালা, সংখ্যামালা। এটা হলো। তারপরে দেখো, এটা মুছে দিচ্ছি, ছয়েরটা দেখো, √5x, তাহলে √5x, তাহলে এটা হবে একচল বিশিষ্ট একঘাত, এটা একটা আছে তাই এখানে লিখতে হবে একচল বিশিষ্ট একঘাত, একঘাত সংখ্যামালা। এটা হবে। তারপর একটা দেখো, তিনেরটা কি বলেছে, তিনের দাগের অঙ্কগুলো, তিনের দাগে কি বলেছে দেখো, তিনের দাগের বলেছে নিচের বহুপদী সংখ্যামালাগুলি নির্দেশ অনুযায়ী সহগ লিখি। তাহলে সহগগুলো লিখতে হবে, তিনের দাগের অঙ্কটা। তিনের দাগের অঙ্কতে কি বলেছে, একটা 5x³ - 13x² +2 এর
কিউবের সহগ এক্স কিউবের সহগ এক্স কিউবের সহগ সহগ কি হবে? এইটা 5 হবে 5। তাহলে এখানে লিখতে হবে এক্স কিউবের এক্স কিউব, তার সহগ কি আছে সাথে, সহগ মানে সাথে, তাহলে সাথে কি আছে 5, তাহলে এক্স কিউবের সহগ হবে 5, এটাই অ্যান্সার। তারপরে 2-এরটা কি বলেছে দেখো, 2-এরটা এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস 2, 2-এর সহগ কি হবে 2 এর এক্স এর সহগ, 2 এর এক্স এর সহগ, তাহলে এখানে 2 এর এক্স এর সহগ কিছু নাই, মানে এখানে -1 হবে এক্স এর সহগ, তাহলে এক্স এর সহগ এক্স এর সহগ হবে -1, এটা। তারপরে 3-এরটা কি বলেছে দেখো, 3-এরটা 8x মাইনাস 19-এর 8x মাইনাস 19-এর এক্স স্কোয়ারের সহগ, এক্স স্কোয়ারের সহগ, তাহলে এখানে লিখতে হবে 8x মাইনাস 19 প্লাস এটা এক্স স্কোয়ারের সহগ 0, এক্স স্কোয়ারের সহগ কিছু না মানে 0, তাহলে সমান 0, তাহলে এখানে লিখবো 0 ইন্টু এক্স স্কোয়ার, এর পাশে তো কিছু নাই তাহলে 0 আছে, তাহলে ওটাই লিখবো। তারপরে তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো 0, আর 4-এরটা কি বলেছে দেখো, 4-এরটা বলেছে √11 মাইনাস 3 ইন্টু √11x প্লাস এক্স স্কোয়ার এর এক্স 0, এর এক্স পাওয়ার 0 এর সহগ, তাহলে এটা কি করতে হবে, এখানে কিছু নাই মানে 1 ইন্টু √11 মাইনাস 3 √11 প্লাস এক্স স্কোয়ার, তাহলে এখানে কিছু নাই মানে x√11 মাইনাস 3 √11x প্লাস এক্স স্কোয়ার, তাহলে এক্স পাওয়ার 0 এর সহগ √11, এটা মুছে দিচ্ছি। তারপরে 4-এর দাগের অঙ্কটা দেখো,
চারের দাগের কি বলেছে? চারের দাগের বলেছে আমি নিচে বহুপদী সংখ্যামালা গুলি প্রত্যেকটি মাত্রা লিখি। এটাতে চারের দাগের অঙ্ক বলেছে বহুপদী মাত্রা প্রত্যেকটি মাত্রা। তাহলে একটা দেখো এক্স পাওয়ার 4 প্লাস 2 এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স এর মাত্রা তাহলে এর সর্বোচ্চ মাত্রা কি আছে? এটা আছে, এটা 4, এটা 3, এটা 2। তাহলে মাত্রা বলে লিখবো মাত্রা সমান আছে 4। দুই একটা দেখো 7 এক্স পাওয়ার 7 এক্স মাইনাস 5। তাহলে এখানে কিছু নাই, মানে 1 আছে মাত্রা। তাহলে এখানে মাত্রা লিখবো ইকুয়াল টু 1। তারপরে কি আছে 16, 3 একটা 16 3 16। তাহলে 16 তো এখানে তো সব নাই, তাহলে এর মাত্রা কি লিখবো? কিছু নাই, মানে 0, মাত্রা 0। তারপরে চারেরটা দেখো চারেরটা বলেছে 2 মাইনাস ওয়াই কিউব। এর সর্বোচ্চ মাত্রা এটা 1, এটা কিউ। তাহলে এর মাত্রা লিখবো মাত্রা সমান 3। পাঁচেরটা দেখো, পাঁচেরটা কি বলেছে? পাঁচের অঙ্কটা 5 এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স পাওয়ার 90। পাঁচের অঙ্কটা কি বলেছে? 5 এক্স স্কোয়ার মাইনাস এক্স পাওয়ার 90। তাহলে এর মাত্রা লিখবো সর্বোচ্চ মাত্রা সমান এটা 19। তারপরে নিচের পাঁচের দাগে কি বলেছে দেখো, পাঁচের দাগের অঙ্কটা বলেছে আমি দুটি আলাদা একচল বিশিষ্ট দ্বিপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 17। পাঁচেরটা কি বলেছে দেখো 17। তাহলে লিখবো এক্স পাওয়ার পাঁচের দাগের একটা এক্স পাওয়ার 17 প্লাস 10 5 এক্স পাওয়ার 17 মাইনাস 9। তারপরে ছয়টা আমি দুটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা যাদের মাত্রা 4। তাহলে এটা লিখতে হবে পাঁচের এটা। ছয়েরটা কি বলেছে? আমি একটি আলাদা একচল বিশিষ্ট একপদী সংখ্যামালা লিখি যাদের মাত্রা 4। এটা যখন লিখতে পারি 5 এক্স পাওয়ার 4 10 এক্স পাওয়ার 4। সাতেরটা কি বলেছে দেখো, সাতেরটা 3 এক্স কিউব প্লাস 2 এক্স
প্লাস 4, তারপরে 5x³ মাইনাস x প্লাস 10 প্লাস 5x মানে প্লাস 10, তাহলে এটা লিখবো, এটা লিখলাম। যাদের মাত্রা 3 বলেছে, আমি দুটি আলাদা অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিপদী সংখ্যামালা লিখি। যাদের মাত্রা 3, তাহলে 3x³, তারপরে 2x, তারপরে প্লাস 4, তারপরে 5x³ মাইনাস x প্লাস 10, এটা লিখলাম। তারপরে 8টা কি বলেছে দেখো, 8টা নিচের বীজগাণিতিক সংখ্যাগুলির মধ্যে কোনটি একচল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, কোনটি দুইচল বিশিষ্ট সংখ্যামালা, কোনটি বহুপদী সংখ্যামালা নয়, তাই লিখি। তাহলে এটা 8-এর 1টা বলেছে x² প্লাস 3x প্লাস 2, এটা একচল বিশিষ্ট বহুপদী, একচল বিশিষ্ট বহুপদী, এটা একচল বিশিষ্ট বহুপদী। তারপরে 2-একটা বলেছে x² প্লাস y² প্লাস a², x² প্লাস y² প্লাস a², এটা তাহলে এটা দুই চল বিশিষ্ট, এটা দুই চল বিশিষ্ট বহুপদী। তারপরে এটা বলেছে 3-একটা বলেছে y² মাইনাস 4ax, এটা দুই চল বিশিষ্ট বহুপদী। তারপর একটা দেখো, তারপরে কি বলেছে 4-একটা কি বলেছে দেখো, 4-এর অঙ্কটা বলেছে x প্লাস ওয়াই প্লাস 2, x প্লাস ওয়াই প্লাস 2, এটা লিখতে হবে দুই চল বিশিষ্ট বহুপদী, দুই চল বিশিষ্ট বহুপদী। তারপরে 5-এরটা বলেছে x, এটা মুছে দিচ্ছি, না মুছলে হবে না। আটের দাগে 5-এরটা বলেছে x পাওয়ার 8 প্লাস y পাওয়ার 4 প্লাস x পাওয়ার 5 y পাওয়ার 9, তাহলে এটা দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা, দুই চল বিশিষ্ট বহুপদী সংখ্যামালা। 6-একটা কি বলেছে দেখো, 6-একটা বলেছে x প্লাস 5/x
এটা বহুপদী সংখ্যামালা নয়, এটা বহুপদী বহুপদী সংখ্যা মালা নয়। 8 পর্যন্ত হয়ে গেল। হ্যালো বন্ধুরা, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের সাথে শেয়ার করো, অঙ্কটা পুরোটাই ভালো করে দেখো, আর নতুন কেউ থাকলে সাবস্ক্রাইব করো। আর তোমরা ভালো থেকো।